নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4 এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সামের গণিতের তৃতীয় নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আগের ক্লাস দুটিতে তোমাদের প্রথম এবং দ্বিতীয় নম্বর স্কুলটির প্রশ্ন উত্তরগুলো তোমাদের কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে তাহলে তৃতীয় নম্বর স্কুলটির কি কি প্রশ্ন আছে তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আছে, দেখো বলেছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। কোন সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য? নির্দিষ্ট। 3 দিয়ে বিভাজ্য সংখ্যা সর্বদা 9 দিয়ে বিভাজ্য না বিভাজ্য নয়? বিভাজ্য নয়। 4 একটি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? 4 একটি যৌগিক সংখ্যা। দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য 2 না 3? দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য 2। সন্দেশের বাক্সের মতো জিনিসের আকারের নাম আয়তঘন না আয়তকার? আয়তকার। তারপরে একটা বলেছি শূন্যস্থান পূরণ করো। যে কোনো সংখ্যার এককে 0 অথবা 5 থাকলে সংখ্যাটি ড্যাশ দিয়ে বিভাজ্য হবে, সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য হবে। 12 এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা ড্যাশটি। 12 এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কটি হবে? দেখো 12কে কত কত দিয়ে ভাঙা যাবে? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে আর 12 দিয়ে। তাহলে কটি হলো? 1 2 3 4 5 6। তাহলে 12 এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা হলো 6টি। তারপরে কয়েকটা বলেছি, যে সব সংখ্যার এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য গুণনীয়ক বা উৎপাদক আছে তাদের ড্যাশ বলা হয়। তাদের কি বলা হয়? তাদের যৌগিক সংখ্যা বলা হয়। যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। যে চিত্রের আকার খোলা তাদের বলি ড্যাশ চিত্র। তাদের বলা হয় মুক্ত চিত্র। তাদের বলা হয় মুক্ত চিত্র। 10 ও 14 এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক বা উৎপাদক হলো ড্যাশ। 10 ও 14 এর সবচেয়ে সাধারণ গুণনীয়ক কি কি হবে? দেখো 10 কে ভাঙা যাবে কি দিয়ে হবে? 2, আচ্ছা প্রথম হবে 1, 2, 5 আর 10। আর 14 কে হবে 1 হবে, 2 হবে, 7 হবে আর 10 হবে আর 14 হবে। তাহলে দেখো এখানে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 আর হচ্ছে 2, তাই তো? তাহলে এখানে বলেছে বড় সাধারণ গুণনীয়ক কি হবে? 2 হবে। 1 আর 2 এর মধ্যে সব থেকে বড় 2, তাহলে বড় সাধারণ গুণনীয়ক হবে 2। তারপরে তিনেরটা কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 দিয়ে বিভাজ্যতার শর্ত লেখো। এটি তোমাদের খাতায় লিখে দেখাচ্ছি। দেখো লিখেছি, যে কোনো সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য হবে। যেমন 198। এই যে 198 এই সংখ্যাটিকে যদি আমরা যোগ করি 1 9 8, এই তিনটেকে যদি আমরা যোগ করি কত পাবো? 18। সেটার সাথে 3 দিয়ে ভাগ করতে হবে। দেখো 3 6 18 মিলে যাচ্ছে, তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য হবে। তারপরে এটা কি বলেছে, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা যেসব সংখ্যার উৎপাদক 1 এবং সেই সংখ্যাটি তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2 3 5 7। তারপরে গয়েরটা বলেছে, দেখো 2 ও 3 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লেখো। 2 ও 3 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে 6। তারপরে ঘয়েরটা আছে, পরস্পর মৌলিক সংখ্যার শর্ত লেখো। পরস্পর মৌলিক সংখ্যার শর্ত কি হবে? পরস্পর মৌলিক সংখ্যার শর্ত হবে পরস্পর মৌলিক সংখ্যার দুটি সাধারণ গুণনীয়ক এক হতে হবে। তারপর বলছে ঘনকের তল সংখ্যা কটি? ঘনকের তল সংখ্যা হবে 6টি। তারপরে চারটা বলেছে নিচের প্রশ্নগুলির সমাধান করো। দেখো এখানে সরল করো অঙ্ক দেওয়া আছে, এটা তোমাদের খাতায় করে দেখাচ্ছি। দেখো খাতায় করেছি। দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 61 বিয়োগ 6, প্রথম বন্ধনী ভাগ 11, দ্বিতীয় বন্ধনী গুণ 3। তাহলে প্রথম বিয়োগটা করেছি, দেখো 61 আর 6 বিয়োগ করেছে 55 ভাগ 11 গুণ 3। 55 থেকে 11 ভাগ করেছে 5 গুণ 3, 5 3 কত হবে? 15। তারপরে ক্ষয়েরটা বলেছি 30 এর উৎপাদকের গাছ তৈরি করো।
দেখো 30-এর উৎপাদকের গাছ তৈরি করেছি, এইভাবে উৎপাদক গাছ আমরা শিখেছি, তোমাদের অঙ্ক বইতেই আছে। দেখো 30 30, আবার 30টাকে ভেঙেছি, 15 দুগুণে 30, 15টাকে ভেঙেছি, 3 5 15। এইভাবে তোমাদের উৎপাদক গাছটি তৈরি করতে হবে। তারপর একটা গয়েরটা বলেছি 21 ও 18 এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। 21 সাধারণ গুণনীয়ক কি হবে? 1 3 7 21। আর 18 সাধারণ গুণনীয়ক হবে কত? 1 2 3 6 9 আর 18। এবার এই দুটোর মধ্যে সাধারণ গুণনীয়ক দেখো, এখানেও 1 আছে, এখানেও 1, এখানেও 3 আছে, এখানে 2। তাহলে 21 ও 18 এর সাধারণ গুণনীয়ক কত হবে? 1 আর 3। তারপরে ঘরেরটা বলেছি উৎপাদককে বিশ্লেষণ করে গুণফল নির্ণয় করো। এটা তোমাদের আগের দুটি পৃষ্ঠাতেই আছে, করে দেখিয়েছি, আজকেও করে দেখাচ্ছি, দেখে নাও। 123 গুণ 12, দেখো 12টাকে ভেঙেছি, 6 দুগুণে 12, 6টাকে ভেঙেছি, 3 দুগুণে 6, তাহলে 2 2 আর 3 হলো। এবার এই 123টাকে আমরা এই তিনটে সংখ্যা দিয়ে গুণ করবো। 123কে 2 দিয়ে গুণ করলে হবে 246, 246কে আবার 2 দিয়ে গুণ করতে হবে, কত হবে? 492, 492কে 3 দিয়ে গুণ করতে হবে, কত হবে? 1476। এইভাবে এই অঙ্কগুলো তোমাদের করতে হবে। মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, গুণফল, ভাগফলটা তোমাদের দেখিয়েছি। তারপরের অঙ্কটাই দেখো, ভাগফল বলেছে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগফল নির্ণয় করো। এটাও তোমাদের করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো ভাগটা করেছি, প্রথম 64টাকে ভাঙতে হবে। দেখো 64টাকে ভেঙেছি, 2 দিয়ে, কটা 2 হয়েছে? 1 2 3 4 5 6টা। এবার এই 6টা 2 দিয়ে আমরা পরপর ভাগ করব। দেখো আমি ভাগগুলো এখানে তোমাদের করে দেখিয়েছি। ভাগগুলো প্রথম দেখো, প্রথমে 2 দিয়ে ভাগ করেছি, কত হয়েছে? 2944। 2944কে ভাগ করে কত হয়েছে? 2 দিয়ে ভাগ করতে হবে, 1472। তারপর দেখো 1472টাকে 2 দিয়ে ভাগ করেছি, 736। তারপর আবার 736টাকে ভাগ করে পেয়েছি 368। 368কে ভাগ করে পেয়েছি 184। 184কে ভাগ করে পেয়েছি 92। দেখো এগুলো আমি তোমাদের ভাগ করে দেখিয়েছি, তোমরা এইভাবে ভাগ করো। আর এইভাবে এটাকে লিখবে, যে যেমন ভাবে লিখেছি এখানে এইভাবে তোমাদের লিখতে হবে। পাশে ভাগটা করবে, তারপর এটা এইভাবে লিখবে। আর তারপর লিখবে অতএব দিয়ে নির্ণেয় ভাগফল, যেটা তোমাদের সব থেকে শেষে হচ্ছে, সবগুলো দিয়ে ভাগ করার পর সেটা হবে নির্ণেয় ভাগফল। এখানে বেরিয়েছে 92, তাই এখানে লিখে দিলাম 92। এইভাবে তোমরা এই ভাগফল এবং গুণফলটা যেটা দেখালাম করবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপরে অঙ্কটা দেখো কি আছে, 5এরটা বলেছি নিচের প্রশ্নগুলি সমাধান করো। পুতুল মাসি 1 সপ্তাহে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করে। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করবেন হিসাব করো। এটাও তো তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি। দেখো বলেছি 1 সপ্তাহ সমান 7 দিন, 7 দিনে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করলে একদিনে ঠোঙা তৈরি করতে পারবে 210 ভাগ 7 সমান 30টি। অতএব 30টি ঠোঙা তৈরি করবেন। তারপরেরটা বলেছি মালদার এক আম বাগানে 5175টি আম গাছ আছে। প্রতি সারিতে সমান সংখ্যায় গাছ আছে। মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলি আম গাছ আছে হিসাব করো। মোট সারির সংখ্যা 25, প্রতি সারিতে আম গাছ আছে 5175 ভাগ 25টি। তাহলে এটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি। দেখো 25কে ভেঙেছি, 5 5 25। এবার 5175কে ভাগ করবো 5 দিয়ে, কত হয়েছে? 1035। এবার 1035কে আবার 5 দিয়ে ভাগ করে হয়েছে কত? 207। তাহলে প্রতি সারিতে কতগুলি আম গাছ আছে? প্রতি সারিতে 207টি করে আম গাছ আছে। তারপর গয়েরটা বলেছে শিলা ও তার 8 বন্ধু মোট 225 টাকা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফিরলো। প্রত্যেকের ভাড়া সমান হলে প্রত্যেকে কত টাকা করে ভাড়া দেবে হিসাব করো। শিলা ও তার 8 বন্ধু সমান 9 জন, মানে 8 জন বন্ধু আর শিলা একজন, তাহলে কতজন হলো? 9 জন। 9 জন বন্ধু গাড়ি ভাড়া দেয় কত টাকা? 225 টাকা। তাহলে প্রত্যেকে ভাড়া দিয়েছে কত? 225 ভাগ 9 সমান 25 টাকা। দেখো ভাগটা পাশে করে দেখিয়েছি। তাহলে অতএব দিয়ে লিখেছি, তাহলে প্রত্যেকে 25 টাকা করে ভাড়া দেবে। তোমাদের এই অঙ্কগুলো খুবই সোজা, তোমরা একটু পড়ে বুঝে বুঝে অঙ্কগুলো করবে, তাহলে দেখবে তোমরা নিজেরাই করতে পারছো। তারপরটা দেখে নাও। রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন। তিনি একদিনে কতগুলি কাগজ বিলি করেছেন হিসাব করো মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে।
এক সপ্তাহ সমান 7 দিন, 3 সপ্তাহ সমান 7 গুণ 3 সমান 21 দিন। তাহলে 21 দিনকে মৌলিক উৎপাদ্যকে বিশ্লেষণ করলে কি হবে? 3 7 21, তাহলে কত হলো? 3 আর 7। এবার এই যে কত ছিল? 4515 ছিল, 4515কে প্রথম 3 দিয়ে ভেঙেছি, তারপর দেখো 7 দিয়ে ভেঙেছি, কত হয়েছে? 215। রতন বাবু একদিনে 215টি কাগজ বিলি করবেন। তারপরে মর অঙ্কটা আছে, দেখো রিতার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 25 মিটার, তাহলে রিতার বাগানের পরিসীমা কত? রিতার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 25 মিটার। রিতার বাগানের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত? 50 আর প্রস্থ কত? 25। 50 আর 25 যোগ করলে কত হবে? 75। 2 ইন্টু 75 সমান 150 মিটার। তারপরে 6 অঙ্কটা বলেছি, বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি? প্রত্যেকটি ত্রিভুজ অঙ্কন করে দেখাও। এটা তোমাদের আগের পৃষ্ঠাতেই করিয়েছি, আবার বলে দিচ্ছি, দেখে নাও। দেখো লিখেছি, বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কেমন ভাবে আঁকবে? যার 3টে বাহু সমান, দেখবে 3টি বাহুই সমান করবে, সেটা সমবাহু ত্রিভুজ করবে। আর সমদ্বিবাহু ত্রিভুজ করবে যার 2টি বাহু সমান, দুটো বাহু সমান করবে, একটি আলাদা করবে। আর বিষমবাহু ত্রিভুজ করবে যার 3টি বাহুর দৈর্ঘ্যই অসমান, মানে 3টে আলাদা আলাদা করে আঁকবে, 3টে বাহুর দৈর্ঘ্যই আলাদা আঁকবে। তাহলে এইভাবে তোমরা আঁকবে, আমি আর আঁকাটা এঁকে দেখালাম না। তারপর 7 বলেছে, দেখো দুটি সরল অঙ্ক দিয়েছি, এই দুটি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। দেখো করেছি, প্রথম ব্র্যাকেটে মানে প্রথম বন্ধনীর কাজ আগে হবে, প্রথম বন্ধনীর কাজ আগে করেছি, বিয়োগটা আগে করেছি, 43 বিয়োগ এই দুটোকে বিয়োগ করেছে 18 যোগ 21। এবার 43 আর 18 বিয়োগ করে হয়েছে 25 যোগ 21, 25 আর 21 যোগ করে হয়েছে 46। তারপর খারেরটা ছিল, দেখো 50 ভাগ 5 বিয়োগ 14 যোগ 12। 50 আর 5 ভাগ করে কত হচ্ছে? 10 বিয়োগ 14 যোগ 12। এবার যোগটা আমরা এদিকে আনবো, 10 যোগ 12 বিয়োগ 14। 10 আর 12 যোগ করে কত হবে? 22। 22 যোগ 14, 22 থেকে 14 বিয়োগ করলে কত হবে? 8। খুবই সোজা সরল অঙ্ক হলো। তোমাদের তাহলে আজকে চতুর্থ শ্রেণীর গণিতের 3য় নম্বর স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।